হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব চা ফ্যাক্টরিতে। আমি একটুরিতে রেডি হয়ে গেলাম, যেই বাবা সেই কাজ। দেখাবো কিভাবে সবুজ পাতা থেকে চায়ের পাতায় রূপান্তরিত হয়। আমি বেরিয়ে পড়লাম চা ফ্যাক্টরির উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম ফ্যাক্টরির দিকে। আপনারা সাথে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এক কাপ চায়ের উষ্ণ পানি ছাড়া আমরা আমাদের দিন শুরু করতে পারি না, অথচ এই উষ্ণ পানি আমাদের কাছে পৌঁছে দিতে কত মানুষের ঘাম শ্রম জড়িত আছে। আমরা কেবল সেটাকে উষ্ণ পানি জানি, কিন্তু এর পিছনের মানুষগুলোকে আমরা কখনোই কেউ জানি না, জানার চেষ্টাও করি না। চা শ্রমিকের জীবনমান অনেক কষ্টের। অশিক্ষা, অপুষ্টি, দারিদ্রতা যেন তাদের নিত্যদিনের বসবাস। চা হচ্ছে সহজলভ্য, সুলভ মূল্য, প্রাকৃতিক নির্ভেজাল পানীয়। এই চা আমাদের কাছে পৌঁছে দিতে তাদের হাড়ভাঙা পরিশ্রম। 1854 সালে সিলেটের মাল্লিচড়ায় প্রথম চা বাগান বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠা করা হয়। চায়ের আদি বাড়ি চীনে হলেও বাংলাদেশের শহরে, গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে এটি অত্যন্ত জনপ্রিয় পানীয়। চা মানুষের ক্লান্তি, অবসাদ কাটাতে সাহায্য করে এবং শরীরকে করে সতেজ। যাই হোক বন্ধুরা, আমার কিন্তু চা ছাড়া একদমই চলে না। আমার মতো আপনাদের কার কার চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চায়ের স্টোরি বলতে বলতে আমি কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, তাই আর বেশি কিছু বললাম না। চা বাগানের ফ্যাক্টরি, বাংলো সহ তাদের যত ডেকোরেশন আছে সবগুলোই কিন্তু ব্রিটিশ শাসন আমলের। দেখতেও কিন্তু অনেক সুন্দর, চমৎকার তাদের ডেকোরেশন। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যেহেতু এটা একটা ফ্যাক্টরি, তাই বিভিন্ন ক্রাইটেরিয়া মানতে গিয়ে সব জায়গায় ভিডিও শুট করতে পারিনি। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আমি এসে সজীব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।